আজকে তোমাদের সাথে একটা কেকের ডিজাইন শেয়ার করব। কেকটাকে অলরেডি আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এখন জাস্ট ডিজাইনটা করলেই কেকটা কমপ্লিট হয়ে যাবে। এইটা একটা হাফ পাউন্ডের কেক এবং কেকটা যিনি অর্ডার করেছেন তিনি আমাকে আমার পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে দিতে বলেছেন। এখানে আমি সাদা আর গোলাপির কম্বিনেশনে ডিজাইনটা করব। তো প্রথমে সাদা ক্রিমটা দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি, তারপরে গোলাপিটা দিয়ে করব। কিছু কিছু সময় কাস্টমাইজ কেকও বানাতে হয়, সেই সময় কাস্টমাররা ছবি পাঠিয়ে দেন, সেই অনুযায়ী কেকটাকে ডিজাইন করে দিতে হয়। তবে সব সময় ভিডিও বানাতে পারি না, কারণ অনেক সময় অনেক কেক অনেক শর্ট টাইমের মধ্যে ডেলিভারি দিতে হয়, তখন ভিডিও করা পসিবল হয় না। তবে এই কেকটা আমার কালকে সকালবেলা ডেলিভারি যাবে, সেই কারণে আমি আজকে রাত্রেই কেকটাকে বানিয়ে কমপ্লিট করে রাখছি। একটু সময় পাওয়া গেছে বলে ভিডিওটা বানাতে পারছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি কেকের এরকম ডিজাইনের ভিডিও আরও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব ভিডিওগুলো বানানোর জন্য। এবার ওপর থেকে গোলাপ করে দিচ্ছি। এখানে আমি গোলাপ করার জন্য নূর কোম্পানির 13 নাম্বার নজলটা ব্যবহার করেছি। সাধারণত গোলাপ করার জন্য N1 নজলটা আমি ব্যবহার করি, তবে যেহেতু এই কেকটা একটু ছোট, N1 নজলটা দিয়ে গোলাপ করলে গোলাপগুলো একটু বড় বড় হয়ে যাবে। তবে তোমরা যদি 1 পাউন্ডের কেকের ওপর এই ডিজাইনটা বানাতে চাও সেক্ষেত্রে N1 নজলটা ব্যবহার করতে পারো। এবার নিচ থেকেও ছোট্ট ছোট্ট করে গোলাপ করে দিচ্ছি। চারটে চারটে অন্তর করে একটা করে গোলাপ করব। নিচের এই ডিজাইনটাকে আমি একটু কাউন্ট করে নিয়েছিলাম, 24টা হয়েছিল, সেই কারণে চারটে চারটে অন্তর যদি একটা করে গোলাপ করে দিই তাহলে ডিজাইনটা পারফেক্ট হয়ে যাবে। টোটালি নিচে এখানে আমি 6টা গোলাপ করব। এবার গোলাপের পাশ থেকে ছোট ছোট করে পাতা করে দিচ্ছি। পাতা করার জন্য এখানে আমি কোনো নজলের ব্যবহার করছি না, পাইপিং ব্যাগটাকেই কেটে নিয়েছি, সেটা দিয়ে আমি পাতা করে দিচ্ছি। সব কটা গোলাপের পাশ থেকেই দুটো করে পাতা করে দেব এবং নিচে যে ছোট ছোট গোলাপগুলো তার পাশ থেকেও ছোট ছোট করে দুটো করে পাতা করে দেব। তো তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও ডিজাইনের, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করার। এই কেকের ডিজাইনটা এমন যেটা তোমরা যে কোনো অকেশনেই করতে পারো, যেমন বার্থডে কেকেও করতে পারো, আবার অ্যানিভার্সারি কেকেও এই ডিজাইনটা করতে পারো। এই হলো আজকের কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। এবার কেকের ওপর নাম লেখার পালা। যিনি কেকটা অর্ডার করেছেন তিনি তার দিদির জন্য অর্ডার করেছেন, সেই জন্য লিখে দিতে হবে দিদি ভাই। নাম লেখা হয়ে গেলেই কেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে।